স্ট্যাঞ্জা 6 এখানে প্রথম লাইন হচ্ছে যে দিস সেড হি লেফট দেম অ্যান্ড রিটার্নড নো মোর after this explanation the scholar departed and was never seen by them again, reinforcing his elusive nature অর্থাৎ সে যে পালিয়ে আছে মানে কোথাও হচ্ছে সে চলে গিয়েছে সেই ব্যাপারটি হচ্ছে এখানে বলা হচ্ছে যে বাট রিউমার্স হ্যাং অ্যাবাউট দ্য কান্ট্রি সাইড, কিন্তু অনেক তার ব্যাপারে হচ্ছে কি অনেক গুজব ছিল, মানে লোক মুখে প্রচলিত অনেক কথা ছিল যে রিউমার্স হচ্ছে কী বলতো যে দ্য স্কলার্স প্রেজেন্স অ্যাডিং টু হিজ লেজেন্ডারি অলমোস্ট মিথিক্যাল স্টেজ, অর্থাৎ গ্রামের লোকজন এটা বলা বলি করতো যে তাকে হচ্ছে প্রায়ই হচ্ছে দেখা যেত, কোথায় দেখা যেত, ধরো নৌকায় বা হচ্ছে কোনো দোকানে এইরকম হঠাৎ হঠাৎ কোথাও লোকের ভিড়ে তাকে দেখা যেত, এরকম একটা রিউমার ছিল এবং দেখতো পরক্ষণে বা দেখতো না, এইভাবে একটা মিথিক্যাল ক্যারেক্টার হয়ে উঠেছিল সেই গ্রামবাসীদের কাছে। দ্যাট দ্য লস্ট স্কলার লং ওয়াজ সিন টু অ্যাস্ট্রে, আচ্ছা লোকজন হচ্ছে কী বলতো, তারা রিপোর্ট করতো যে তাকে দেখেছে, কোথাও দেখেছে, হাঁটতে দেখেছে, সিং দ্য স্কলার ওয়ান্ডারিং, যে স্কলার কোথাও ওয়ান্ডারিং করছে, ডিসক্রাইবড অ্যাজ লস্ট ডিউ টু হিজ ডিটাচমেন্ট ফ্রম সোসাইটি, এবং সমাজ থেকে সে যে বিচ্ছিন্ন হয়ে আছে এজন্য তাকে লস্ট বলা হয়েছে এখানে। এই যে লস্ট স্কলার, এই যে লস্ট কথাটা কেন বলা হলো, কারণ সে হারিয়ে গেছে, সমাজ থেকে সে ডিটাচড হয়ে গিয়েছে, তাকে খুব কমই দেখা যায়। সিন বাই রেয়ার গ্রিমস পেন্সিভ অ্যান্ড টাং টাইড, অর্থাৎ তাকে খুব একটা দেখা যায় না, এটাকে বলা হচ্ছে যে হি ওয়াজ স্পটেড ইনফ্রিকুয়েন্টলি, মানে খুবই কম দেখা যায় তাকে, অ্যাপিয়ারিং থটফুল, এবং যখনই তাকে কেউ দেখেছে তাকে দেখলে মনে হয় সে খুবই চিন্তিত, কোনো বিষয় নিয়ে সে ভাবছে, এবং তাকে বলা হয়েছে টাং টাইট। হ্যাঁ, টাং টাইট বলতে বোঝায় যে সাইলেন্ট থাকা, অর্থাৎ এইভাবে তার মধ্যে যে আইসোলেশন, সমাজ থেকে যে ডিটাচড হয়ে থাকা, সেই ব্যাপারটা বোঝানো হয়েছে। ইন হেড অফ এন্টিক শেপ অ্যান্ড ক্লোক অফ গ্রে, হিজ আউটডেটেড হ্যাড, অর্থাৎ তার হচ্ছে একটা কী ছিল, মাথায় হচ্ছে সে একটা টুপি পরতো, হেড পরতো, যেটা খুব পুরনো ছিল, এটাকে বলা হচ্ছে দ্য আউটডেট হেড অ্যান্ড গ্রে ক্লোক, এবং একটা ক্লোক ছিল ঘড়ি, যেটা কেমন ছিল, গ্রে, টিপিক্যাল জিপসি অ্যাটায়ার, এবং তার পরনে ছিল কি, মানে জিপসিরা যেই পোশাক পরে সেরকমই একটা পোশাক সে পরতো, জিপসি অ্যাটায়ার। মার্ক হিজ ট্রান্সফরমেশন ফ্রম স্কলার টু ওয়ান্ডার, এই যে পোশাকগুলো সে পরতো এটা তাকে চিহ্নিত করতো একজন ওয়ান্ডার হিসেবে। ওয়ান্ডারার বলতে কী বোঝাচ্ছে, হ্যাঁ, যে হচ্ছে মানে ঘুরে বেড়ায়, ভবঘুরে এরকম একজন মানুষ, এটাই বলা হয়েছে যে ইন হেড, এই যে হেড বলতে কি, এই যে মাথার যে তার টুপি, অফ এন্টিক শেপ, যেটা হচ্ছে কেমন ছিল, আউটডেটেড মানে এন্টিক, এবং সে হচ্ছে কি পরতো, একটা গ্রে কালার একটা ক্লোক পরতো, এগুলো তাকে একটা জিপসি অ্যাটায়ার দিত। দ্য সেম দ্য জিপসিস ওর, দ্য ক্লোথিং ম্যাচেস দ্য জিপসি, অর্থাৎ অন্যান্য জিপসিরা হচ্ছে এরকমটাই পরিধান করতেন, ঠিক আছে। সিম্বলাইজিং হিজ ফুল অ্যাসিমিলেশন ইনটু লাইফ, অর্থাৎ সে পুরোপুরি ওই যে জিপসির লাইফ স্টাইলটাকে সে ধারণ করেছিল, তারা যেভাবে হচ্ছে জীবনযাপন করতো সে ওইরকম জীবনযাপন করা শুরু করেছে। Shepherds that meet him on the hearst in spring. Shepherd encounters him on the hearst. Hearst বলতে বলছে হিল, মানে অক্সফোর্ডের কাছে যে হিল সেটাকে হচ্ছে বলা হয়েছে হার্স্ট। ইন স্প্রিং, কোনো এক বসন্তে, হ্যাঁ, গ্রাউন্ডিং হিজ sightings in a specific time and place. At some lone alehouse in the Berkshire moors, on the warm
ইঙ্গলবেন্স দ্য স্নো ফ্রক। আচ্ছা, এই লাইনটা বলি আগে। অ্যাট সাম লন এইল হাউস, অর্থাৎ তাকে কোথাও দেখা গিয়েছে, মানে শেপার্ডরা তাকে দেখেছে। কোথায় দেখেছে? হি ওয়াজ সিন অ্যাট এ রিমোট এল হাউস, দূরবর্তী একটা এল হাউসে, মানে একটা হচ্ছে ইন, হ্যাঁ, সরাইখানা এরকম। এবং এটা কোথায়? ইন দ্য বার্কশায়ার, ওখানে একটি স্থান, সেই জায়গায় বার্কশায়ার মোর্স। অর্থাৎ তার মধ্যে যে সলিটারি, তার মধ্যে যে ওন্ডারিং এক্সিস্টেন্স, হ্যাঁ, সেই ব্যাপারটাকে এখানে হাইলাইট করা হয়েছে, এমফাসিস করা হচ্ছে। অন দ্য ফার্ম ইঙ্গল বেন্স দ্য স্মোক থ্রোপড ডোরস, সে কোথায় বসেছিল? হি স্যাট বাই দ্য ফায়ার প্লেস। এখানে এই যে ইঙ্গল বেঞ্চ বলতে ফায়ার প্লেসকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, এটা মনে রেখো। ইঙ্গল বেঞ্চ হচ্ছে এখানে ফায়ার প্লেস। অ্যামং দ্য রাস্টিক লোকালস, এই যে স্মোক ফ্রোক বোর্ডস বলতে বোঝাচ্ছে রাস্টিক, মানে গ্রামের যে এলাকাগুলোতে সে এরকম একটা জায়গায় বসেছিল, ফায়ার প্লেস এরকমটা তাকে দেখেছে, হ্যাঁ, এল হাউজের কাছে। এটা কারা দেখেছে? তাকে শেপার্ডরা দেখেছে। had found him seated at their entering. দ্য লোকাল, মানে লোকালস বলতে গ্রামবাসীরা হচ্ছে ওই এলাকায় যারা থাকে। ডিসকভার্ড হিম অলরেডি সিটেড হোয়েন দে এন্টার্ড, যখন তারা প্রবেশ করতো তখন তাকে দেখতো, সাজেস্টিং ইজ কোয়াইট আনঅ্যাসিউমিং প্রেজেন্স। তাহলে হচ্ছে এই ষষ্ঠ যে এই স্ট্রেঞ্জাতে বলা হলো যে কোনো একটা জায়গায় মানে শেপার্ডরা তাকে দেখেছে। আচ্ছা, 7 নম্বর স্ট্রেঞ্জায় যে হচ্ছে যে বার্ড meet their drink and clatter he would fly, মানে এখানে হচ্ছে যে স্কলার জিপসি amid the noisy socializing, এই যে ড্রিঙ্ক অ্যান্ড ক্লাটার বলতে হচ্ছে বোঝানো হচ্ছে যে নয়েজি সোশ্যালাইজিং দ্য লোকাল ইন দ্য এল হাউস। এল হাউস মানে একটা ইনার সরাইখানা, এইখানে হচ্ছে তাকে দেখা গিয়েছে। অ্যাব্রাপ্টলি লিভস এম্পাসাইজিং হিজ ইলুসিভ সলিটারিনেস, অর্থাৎ এই জায়গাটাকে ছেড়ে গিয়েছে। অ্যান্ড আই মাইসেলফ সিম হাফ টু নো দাই লুক। দ্য স্পিকার feels a sense of familiarity with the scholar gypsy's appearance, suggesting a personal connection or imaginative recognition of the figure. স্পিকার হচ্ছে এখানে একটা ফেমিলিয়ারিটি সেন্স করছে, ফিল করছে আর কি ওই স্কলারের সাথে। And put the shepherd wanderer on, অ্যাড্রেসিং দ্য স্কলার্স অ্যাজ ওন্ডারার, মানে এখানে কিন্তু ওই স্কলার জিপসিকে অন্ডারার হিসেবে অ্যাড্রেস করেছেন কবি, হ্যাঁ, অন্ডারার এই নামটা মনে রেখো, অন্ডার হিসেবে না। স্পিকার এনকারেজেস শেপার টু ট্র্যাক হিম, এবং ওই যে কবি মানে ম্যাথু আর্নল্ড হচ্ছে এখানে স্পিকার, সে হচ্ছে ওই শেপারদের যে শুরুতে কিন্তু সে শেপারদের সাথে কথা বলছিলেন, সে শেপারদেরকে সে বলছেন যে সবসময় চোখে চোখে রাখবে, যে তাকে যদি দেখতে পাও আমাকে বলবে, এরকম তাকে ট্র্যাক করার কথা বলছে, এনকারেজ করছে। যে ইন্ডিকেটিং দ্য স্কলার্স লিজেন্ডারি স্ট্যাটাস অ্যামং লোকাস, অর্থাৎ স্কলার জিপসি যে একজন লিজেন্ড হয়ে গিয়েছে এখন, সেটাই কিন্তু বোঝা গেল, সবাই থেকে খুঁজছে, হ্যাঁ, যে সে আছে কি না বা বেঁচে আছে কি না এটা। অ্যান্ড বয়েজ হু ইন লোন হোয়াইট ফিল্ড স্কেয়ার দ্য রক্স, মানে হোয়াইট ফিল্ড বলতে হচ্ছে এখানে যে এইখানে হচ্ছে যে হোয়াইট ফিল্ডে বসে ছেলেরা হচ্ছে দেখেছে টাস্ট উইথ স্কারিং বার্ড লাইক রক্স, রক্স বলতে হচ্ছে যে কাক, দাঁড় কাক। আর অ্যামং দোজ হু মাইট হ্যাভ সিন দ্য স্কলার জিপসি, মানে ওখানেও তাকে দেখা গিয়েছে, হোয়াইট ফিল্ডের মধ্যেও তাকে দেখা গিয়েছে। আই আস্ক ইফ দাউ হ্যাজ পাস্ট দেয়ার কোয়াইট place. The speaker inquires whether the scholar gypsy has visited these secluded fields.
reflecting his habit of seeking out remote areas. স্পিকার হচ্ছে কবি এখানে জিজ্ঞেস করছেন ওই ছেলেগুলোকে যে এরকম হচ্ছে সেক্লুডেড ফিল্ডেও কি তাকে দেখা গিয়েছে কিনা, সেখানে আসে কিনা জিজ্ঞেস করছে ভাবে। মানে হচ্ছে কি এখানে আমাদের যে স্পিকার সে হচ্ছে তাকে খুঁজে বেড়াচ্ছে, নানাজনের কাছে সে জিজ্ঞেস করছে যে অর ইন মাই বোট আই লাই। দ্য স্পিকার ডিসক্রাইবস হিমসেলফ lying in a boat, shifting to a personal রিফ্লেক্টিভ মোমেন্ট অবজারভেশন। এখন কবিকে আমরা কিন্তু দেখেছিলাম যে কোনো একটা মাঠে বসে আছে, এখন আবার সে কিন্তু অন্য একটা জায়গায় বসে আছে, এখন সে একটা বোটে বসে আছে। moored to the cool bank in the summer heat. The poet is tied to a cool river bank. মানে এই যে নৌকাটা কোথায়, এই নৌকাটা হচ্ছে একটা নদীর তীরে বাঁধা আছে। ডিউরিং দ্য হট সামার ইভোকিং এ পিসফুল সামারি সিটিং মিড হোয়াইট গ্রাস মিডোস হুইচ দ্য সানশাইন ফিলস। মানে ওই যে যেখানে সে আছেন সেই সিনটা কেমন। এখানে হচ্ছে কি যে সানলিট গ্রাসি মিডোস, সূর্যের আলো পড়েছে, এই যে সানশাইন ফিলস সূর্যের আলো পড়েছে এরকম একটা মিডো, একটা হচ্ছে চত্বর বা চারণভূমি যেখানে অনেক ঘাস আছে এরকম একটা জায়গার পাশে। অ্যান্ড ওয়াচ দ্য ওয়ার্ম গ্রিন মাফুল্ড কামনার হিলস। দেখো এইখানে হচ্ছে বলা হয়েছে যে দ্য স্পিকার গেজেস অ্যাট দ্য কামনার হিলস, একটা পাহাড়ের কথা বলা হলো এখানে। এবং এই পাহাড়টা কেমন, মানে কবি হচ্ছে ওই নদীতে বসে বসে একটা পাহাড়ের দিকে তাকিয়ে আছে, পাহাড়টা দেখছে। এই যে অ্যান্ড ওয়াচ দ্য ওয়ার্ম, মানে এটাকে সে কী বললেন, ওয়ার্ম বললেন, মানে উষ্ণ। এবং গ্রিন মাফল্ড, দেখো কভার্ড ইন লাশ গ্রিনারি, মানে একটা হিল, একটা পাহাড় যেটা একদম সবুজে আবৃত হয়ে আছে, সবুজে আবৃত হয়েছে আমার একটা পাহাড়, সেজন্য এটাকে বলা হলো কি গ্রিন মাফল্ড কামনার হিলস। গ্রিন মাফল্ড কামনার হিলস, এটা মনে রেখো, যেটা একটা ন্যাচারাল বিউটিকে এখানে সিম্বলাইজ করছে, সাজেস্ট করছে। এরপর আছে যে অ্যান্ড ওন্ডার ইফ দাও হান্টস্ট দেয়ার শাই রিট্রিট। কবি এখানে আবার অবাক হচ্ছেন। ওন্ডার ইফ দ্য স্কলার জিপসি ফ্রিকোয়েন্টস দিস সেক্লুডেড হিলস এরিয়া এনফোর্সিং, মানে এইখানে কবি ভাবছেন যে এরকম যে পার্বত্য যে এলাকাগুলো এখানেও হচ্ছে সে আসে কি না, মানে সে শুধু বিভিন্ন স্থানে যাচ্ছে আমাদের স্পিকার এবং ভাবছে যে এই জায়গায়ও স্কলার আসে কি না। এরপর হচ্ছে স্ট্রেঞ্জা 8, ফর মোস্ট আই নো thou lovest retired ground. The speaker acknowledges the scholar gypsy's preference for isolated, মানে স্কলার জিপসি সবসময় না আইসোলেটেড প্লেসগুলোকে প্রেফার করতো, সেটা বলছেন যে ফরমোস্ট আইনো। এখানে হচ্ছে স্পিকার বলছেন যে আমি জানি, এই দাওবতী স্পিকারকে সে বোঝাচ্ছেন যে সে হচ্ছে কোন জায়গাগুলোকে ভালোবাসে। রিটায়ার্ড গ্রাউন্ড, এখানে রিটায়ার্ড গ্রাউন্ড বলতে বোঝায় কি, মানে যে জায়গাগুলো হচ্ছে একদম নির্জন, যেখানে মানুষ নাই, হ্যাঁ, আইসোলেটেড কোয়াইট প্লেস, সেটা হচ্ছে রিটায়ার্ড গ্রাউন্ড। এরকম একটা জায়গায় সে পছন্দ করে। যে দি অ্যাট দ্য ফেরি অক্সফোর্ড রাইডার্স ব্লেথি, আচ্ছা চেয়ারফুল অক্সফোর্ড রাইডার্স এনকাউন্টার দ্য জিপসি অ্যাট এ ফেরি ক্রসিং সাজেস্টিং ফ্লিটিং সাইটিংস। অর্থাৎ এখানে হচ্ছে স্কলার জিপসিকে দেখা গিয়েছে সে হচ্ছে ফেরিতে করে যাচ্ছে কোথাও, খেয়া পার হচ্ছে, ঠিক আছে, এবং অনেকে হচ্ছে তাকে এখানে দেখেছে যে এরকম সে নদী পার হচ্ছে, একটা নদী পার হয়ে যাচ্ছে, এই যে ফেরি ক্রসিং। রিটার্নিং হোম অন সামার নাইটস হ্যাভ মিড দিস
রাইডার্স মিট হিম, মানে ওইখানে যারা রাইডার্স ছিল, যারা ফেরি পার হচ্ছে তারা হচ্ছে এখানে রাইডার্স, তারা হচ্ছে এই যে স্কলার জিপসির সাথে মিট করেছে, মানে এখানে তার সাথে সাক্ষাৎ হয়েছে। এবং এটা ছিল একটা সামার ইভিনিং, এখানে কিন্তু আমরা সামার সিজনের কথাই কিন্তু পাচ্ছি বেশি, হ্যাঁ, অ্যাডিং টু দ্য রোমান্টিক নকচার্নাল ইমেজারি অফ হিজ প্রেজেন্স। ক্রসিং দ্য স্ট্রিপলিং টেমস অ্যাট বাব লক হিথ। আচ্ছা, এইখানে আমরা দেখবো যে দ্য স্কলার জিপসি ক্রসেস দ্য ইয়াং রিভার টেমস, মানে নদীটাকে কিন্তু ইয়াং বলা হচ্ছে, যে এই যে ট্রিপলিং, ট্রিপলিং টেমস বলতে হচ্ছে যে ইয়াং রিভার টেমসকে বোঝানো হয়েছে। আবার দেখো ট্রিপলিং টেমস, এবং এটা জায়গাটা কোথায়, অ্যাট বাবলক হেড, এটা হচ্ছে একটা লোকেশন, একটা জায়গার নাম, ঠিক আছে, বাবলক হেড, specifics Oxfordshire location, trailing in the cool stream in thy fingers weight. He drags his fingers in the cool river water. অর্থাৎ তারা দেখেছে কি যে সে হচ্ছে কি করছে, তার যে আঙুলগুলোকে সে নদীর যে শীতল যে পানিতে হচ্ছে সে কী করছে, আঙুলগুলো টেনে যাচ্ছে। সেন্সরি ডিটেলস দ্যাট হিউম্যানাইজ মিস্টিক্যাল ফিগার্স, ট্রেইলিং ইন দ্য কুল স্ট্রিম দ্য ফিঙ্গার্স, মানে আঙুলগুলোকে সে ভেজাচ্ছে ওই নদীর পানিতে। হ্যাঁ, এটা বলা হচ্ছে যে অ্যাজ দ্য পান্টস রোপ চপস রাউন্ড দ্য রোপ অফ দ্য পান্ট, এটা হচ্ছে বলতে বোঝায় যে নৌকার যে হচ্ছে রোপ, slaps the water and leaving backward in a pensive dream. স্কলার জিপসি কে কি মনে হচ্ছিল, অনেক পেন্সিভ, সে কোনো একটা পেন্সিভ ড্রিমে বা চিন্তায় সে হারিয়ে গিয়েছে, এরকম একটা ব্যাপার তখন মনে হয়েছে। and fostering in thy lap a heap of flower, এবং তার কাছে কি ছিল, তার হাতে ফুল ছিল, হোল্ডস এ পাইল অফ ফ্লাওয়ার, মানে ফুলের একটা তোড়া ছিল তার হাতে, যেটা তার কোলে সে রেখেছিল, কোলে রাখা ছিল কিন্তু হাত দিয়ে ধরা ছিল। অর্থাৎ যখন সে ফেরি পার হচ্ছিল সেই ব্যাপারটা বলা হচ্ছে কিন্তু এখানে। Plucked in shy fields and distant weed birds. The flowers come from secluded fields and weed forest. Weed birds বলতে বোঝাচ্ছে একটা বন, একটা ফরেস্ট, সেটার নাম হচ্ছে উইড বার্ডস, সেইখান থেকে ফুলগুলো আনা হয়েছে, এটা বলা হচ্ছে যে অ্যান্ড দাইন আইস রেস্টিং অন দ্য মুনলাইট স্ট্রিম, এবং সে তাকিয়েছিল কোথায়, হিজ গেইজ রেস্ট অন দ্য মুনলাইট রিভার, এবং সে হচ্ছে আকাশের যে চাঁদের যে আলো, এবং সেই চাঁদের আলো যে নদীতে হচ্ছে পড়েছে সেই দিকে হচ্ছে সে তাকিয়েছিল। তাহলে 8 নাম্বার স্টেঞ্জাটা হচ্ছে তার ফেরি ক্রসিং, খেয়া পার হচ্ছিল সে, সেই ব্যাপারটা। আর এটা এই যে আমরা পরপর যে স্টেঞ্জাগুলো পড়লাম, এখানে কিন্তু জাস্ট এটাই বলা হলো যে এই জিপসি, মানে স্কলার জিপসিকে কোথায় কোথায় দেখা গিয়েছে, অনেক বছর পর পর তাকে কীরকম কোনো একটা জায়গায় এভাবে দেখা যেত। আর স্টেঞ্জার 9-এ বলা হচ্ছে যে অ্যান্ড দেন they land, and thou art seen no more when the riders reach the shore. এবং তারপর যখন এই যে যারা রাইডার্স তারা যখন তীরে পৌঁছলো, তীরে পৌঁছে এই স্কলার জিপসিকে তারা আর দেখলো না, স্কলার জিপসি ভ্যানিশ হয়ে গেল, তারা স্কলার জিপসিকে আর দেখতে পেল না। হ্যাঁ, আন্ডার স্কোর ইজ ইলুসিভ, এখানেও কিন্তু তার ইলুসিভ বা ফ্লিটিং প্রেজেন্সটাকে বোঝানো হলো, মানে সে হচ্ছে পালিয়ে বেড়াচ্ছে এরকম, মানে এই দেখা যাচ্ছে আবার এই দেখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। Maidens who from
হু ফ্রম দ্য ডিস্ট্যান্ট হ্যামলেটস কাম। আচ্ছা, এরপর এখানে মেইডেন বলতে আমরা কি বুঝি, মানে ইয়াং ওম্যান যারা পার্শ্ববর্তী কোনো এলাকা থেকে এসেছে, কামিং টু ড্যান্স অলসো এনকাউন্টার দ্য স্কলার জিপসি, এবং এই মেয়েরাও না স্কলার জিপসিকে দেখেছে। ঠিক আছে, এই মেয়েরা মানে প্রত্যেকেই কিন্তু হচ্ছে বলছে যে হ্যাঁ হ্যাঁ, ধরো কিছু মেয়েকে জিজ্ঞেস করা হলো যে তোমরা কি স্কলার এই জিপসিকে দেখেছো কোথাও, মেয়েরা বলো যে হ্যাঁ হ্যাঁ আমরা তো ওই জায়গায় দেখেছিলাম এরকম একজন মানুষ। মানে সবাই, এটা একটা গুজবের মতো হয়ে গেছে, সবাই বলে যে হ্যাঁ আমি এইখানে দেখেছি, এই অবস্থায় দেখেছি, এরকম একটা ব্যাপার। আর আমাদের যে স্পিকার সে তো তাকে খুঁজে বেড়াচ্ছেন, তাকে তার কাছ থেকে সে কিছু ইন্সপিরেশন নিতে যাচ্ছেন, বা সে যে জ্ঞান লাভ করেছেন সেটা হচ্ছে আমাদের স্পিকার সেই জ্ঞানটা তার কাছ থেকে হচ্ছে শিখতে চাচ্ছেন। তো এই যে হচ্ছে ইয়াং ওম্যান তারাও বলছে কি যে তারা স্কলার জিপসিকে দেখেছেন, কাউন্টার মানে কি তার সাথে সাক্ষাৎ হয়েছে। টু ডান্স অ্যারাউন্ড দ্য ফাই ফিল্ড এলম ইন মে, দে dance around the elm tree in Fifield during May, মানে মে মাসে, এ ট্রেডিশনাল রুরাল সেলিব্রেশন, যেটা হচ্ছে কি একটা ট্রেডিশনাল রুরাল সেলিব্রেশন। সেখানে তারা যখন নাচছিল, oft through the darkening fields have seen the roam. This maid is frequently see him wandering through the fields at dusk. সন্ধ্যার সময়, ডাস্ক মানে কি সন্ধ্যা, সন্ধ্যাবেলায় তাকে ওয়ান্ডারিং করতে দেখেছে, যে এই স্কলার জিপসি মাঠের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। ঠিক আছে, এভাবে তার একটা গোস্টলি প্রেজেন্স বোঝানো হলো, যে সন্ধ্যাবেলায় সে মাঠের মধ্যে কি করছে, ওয়ান্ডারিং করছে, এমলেসলি যে হাঁটা, এটাই হচ্ছে ওয়ান্ডারিং করে। এবং এটা হচ্ছে কারা বললো, এই মেরিয়ানরা বললো। অর ক্রস এ স্টাইল ইনটু দ্য পাবলিক ওয়ে, হি ক্রসেস স্টাইল, স্টাইল বলতে হচ্ছে বোঝাচ্ছে যে এ স্টেপ ওভার এ ফেন্স, স্টেপ ওভার এ ফেন্স মানে বেড়ার উপরে, উপরে হচ্ছে হাঁটা এরকম। অনটু এ পাবলিক পথ মানে যে পাবলিকদের চলাচলের যে পথ, এ মান্ডান অ্যাকশন দ্যাট গ্রাউন্ডস হিজ মিথিক্যাল figure. After thou hast given thy them a store, he often gives the maidens a store. Store বলতে হচ্ছে বোঝাচ্ছে যে ফুল। আচ্ছা, ওই মেয়েরা বলেছে কি যে তাদেরকে ফুল দিয়েছে, অফ ফ্লাওয়ার্স দ্য ফ্রেইল লিফ হোয়াইট অ্যানিমনি, মানে ফ্লাওয়ার্সগুলো কেমন ছিল, হোয়াইট ছিল। ঠিক আছে, সাদা রঙের, হোয়াইট অ্যানিমনিস, এই হচ্ছে ফুল, এটা হচ্ছে ফুলের নাম। তো এই ফুলগুলোই হচ্ছে দিয়েছিল, এমনটাই বলছে এখানে। আচ্ছা, এরপরের লাইন হচ্ছে যে ডার্ক bluebells drenched with dew of summer eves, ইভস মানে হচ্ছে ইভিনিং, মানে গ্রীষ্মের সন্ধ্যায়, bluebells ওয়েট ইন ইভিনিং ডিউস, সন্ধ্যায় যে শিশির পড়ে সেই শিশিরে সিক্ত হয়ে আছে এরকম কিছু ফুল, যেটাকে ব্লুবেলস বলা হয়েছে। অ্যান্ড পার্পল অর্চিডস উইথ স্পটেড লিপস, পার্পল অর্চিডস উইথ স্পটেড লিপস, এটাও হচ্ছে ফুল। তাহলে আমরা কী কী ফুল পেলাম এখানে, এই যে ডার্ক ব্লুবেলস, পার্পল অর্চিডস, but none had word she can report of thee. Despite receiving flowers, the maidens never hear him speak. কিন্তু এই যে হচ্ছে মেইডিয়ানরা বলছে যে আমাদেরকে ফুল দিয়েছে, কিন্তু সে কোনো কথা বলেনি, সে কোনো কথা বলেনি। মেইডেন্স নেভার হিয়ার হিম স্পিক, তার মানে বোঝাচ্ছে সে অনেক সাইলেন্ট, মিস্টিরিয়াস একটা ফিগার। আচ্ছা, তারপর হচ্ছে 10 নম্বর স্ট্যাঞ্জা। অ্যান্ড অ্যাবভ গড ইজ টু ব্রিজ, একটা ব্রিজের কথা বলা হচ্ছে, সেটা কি, গড ইজ টু ব্রিজ হোয়েন হে টাইম ইজ হেয়ার,
যখন হারভেস্টিং টাইমটা আসে, হারভেস্টিং টাইম বলতে এখানে যে জুনকে বোঝানো হয়েছে। এটা কোন জায়গাটায়? নিয়ার গরিস্টো ব্রিজ ডিউরিং হে হারভেস্ট দ্য স্কলার জিপসি ইজ স্পটেড। স্পটেড মানে কিন্তু তাকে দেখা গিয়েছে। তাহলে তাকে আর কোথায় দেখা গেল? তাকে দেখা গেল হচ্ছে একটা ব্রিজের কাছে। টাইং হিজ প্রেজেন্স টু এ স্পেসিফিক সিজন। আচ্ছা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেখানে কিন্তু একটা স্পেসিফিক সিজনের সাথে তাকে এখানে মানে টাইং করা হচ্ছে। ইন জুন অ্যান্ড মেনি এ স্কেথি ইন সানশাইন ফ্লেমস Scythes gleam in the sunset during the June harvest, creating a vivid, active rural scene. Men who, through those wide fields of breezy grass, অর্থাৎ হারভেস্টার যারা, তারা মুভ করছিল কিসের মধ্য দিয়ে? মানে বাতাস বয়ে যাচ্ছে ঘাসের মধ্যে দিয়ে, মাঠের মধ্যে দিয়ে, এরকম একটা জায়গায় দিয়ে হচ্ছে এই হারভেস্টাররা হচ্ছে চলাফেরা করছে। এরকম একটা জায়গার কথা হচ্ছে এখানে বলা হচ্ছে। তো এইরকম একটা জায়গায়ও কিন্তু তাকে দেখা গিয়েছে। তাহলে এখানে বর্ণনা হচ্ছে গডেস টু ব্রিজের কাছে, যে যখন হারভেস্টাররা যখন হারভেস্ট করছে ওই জায়গাটায়। হয়ার, যেখানে ব্ল্যাক উইংড শলোস হান্ট দ্য গ্লিটারিং টেমস। শলোস মানে পাখি, পাখি, চড়ুই পাখি, উইথ ডার্ক উইংস, যাদের পাখাগুলো, উইংসগুলো হচ্ছে কেমন ডার্ক, ফ্লাই ওভার দ্য স্পার্কলিং টেমস, দ্বারা টেমস নদীর উপর দিয়ে হচ্ছে কি উড়ে চলে যায়। টু বাথ ইন দ্য অ্যাবান্ডন্ড ল্যাশার পাস। ম্যান হেড টু এ ডিজার্টেড বিল পোল। এখানে ল্যাশার বলতে বোঝাচ্ছে যেখানে হচ্ছে মানে গোসল করে আর কি। তো এরকম একটা জায়গা যেখানে হচ্ছে গ্রামের যে পুরুষরা তারা হচ্ছে গোসল করে। হ্যাভ অফেন পাস্ট নিয়ার দি, দিস ম্যান ফ্রিকুয়েন্টলি পাস বাই দ্য স্কলার জিপসি। এবং তারাও নাকি স্কলার জিপসিকে দেখেছে। ঠিক আছে, তারাও স্কলার জিপসিকে দেখেছে। সিটিং আপন দ্য রিভার ব্যাঙ্ক ওভারগ্রোন। এবং তারা কি দেখেছে? দেখি সিটস অন দ্য ওভারগ্রোন রিভার ব্যাঙ্ক, যে নদীর পাশে এই স্কলার জিপসি বসে আছে। ঠিক আছে, স্কলার জিপসি এখানে বসে আছে এবং সে যে সবসময় নিজেকে লুকিয়ে রাখতো, এরকম একটা ব্যাপার কিন্তু আমরা বুঝতে পারলাম। মার্কড থিন outlandish garb thy figure aspire. They notice his unusual clothing and thin frame highlighting his gypsy-like appearance. এবং তাকে কিছুটা আনইউজুয়াল মনে হচ্ছিল, মানে মনে হচ্ছিল সে অন্য কোনো দেশ থেকে এসেছে, আউটল্যান্ডিশ। ঠিক আছে, তার যে পোশাক আশাক, তার সব কিছু একটু অন্যরকম ছিল। দাই ডার্ক ভেগ আইস অ্যান্ড সফট abstracted air. His dark, mysterious eyes and dreamy demeanor. Demeanor বলতে বোঝাচ্ছে আচরণ। But when they came from bathing, thou wast gone. কিন্তু যখন এই লোকগুলো গোসল করে ওখান থেকে আসলো, তারপর যাওয়ার পথে আর তাকে দেখতে পেল না। মানে সবসময় এমনটা হয় যে এই যে লোকেরা যারাই বলছে তাকে দেখেছে, তারা এই দেখলো, পরক্ষণেই আবার তাকে দেখতে পায় না। এরকম একটা অবস্থা কিন্তু। তাহলে এই লোকগুলো বললো যে আমরা তো এখানেই দেখেছিলাম, পরে আসার সময় আর দেখলাম না। আচ্ছা, এর পরের স্ট্যান্জায় বলা হয়েছে যে অ্যাট সাম লোন হোম সিটেড ইন কামনার হিলস, Scholar Gipsy is seen at the solitary farmhouse in the কামনার হিল, এ রিমোট সেটিং। এই যে কামনার হিলস, এই যে পার্বত্য যে অঞ্চলটা, তো এইখানে একটা সলিটারি ফার্ম হাউস আছে। এই যে লোন হোম সিটেড বলতে হচ্ছে একটা ফার্ম হাউসকে বোঝানো হয়েছে। সেখানেও তাকে
দেখা গিয়েছিল। হোয়ার অ্যাট হার ওপেন ডোর দ্য হাউস ওয়াইফ ডান্স, এখানে যে মানে হাউস ওয়াইফ তারা হচ্ছে কি করছে, দরজার পাশে বসে যখন তারা মানে সেলাইয়ের কাজ করে, ডোমেস্টিক কাজগুলো করে, তখন তারা হচ্ছে দেখেছে। হি ইজ স্পটেড লিনিং অন এ গেট, যেন সে একটা গেটের কাছে হেলান দিয়ে বসে আছে, ঠিক আছে। এ ক্যাজুয়াল পোজ দ্য সাজেস্ট কন্টেম্পলেশন, মানে যেভাবে হচ্ছে কেউ ধ্যান করে, হ্যাঁ, ধ্যান করার সময় যারা বসে থাকে এই মহিলারা তাকে সেভাবে বসে থাকতে দেখেছে, যে তারা হচ্ছে মানে এই যে স্কলার জিপসি বসে আছে এরকম হ্যাঙ্গিং অন এ গেট, একটা গেটের কাছে হেলান দিয়ে সে বসে আছে। টু ওয়াচ দ্য থ্রেশার্স ইন দ্য মসি বার্নস, হি অবজার্ভস ওয়ার্কার্স, এবং সে ওখানে বসে অবজার্ভ করছিল যারা ওয়ার্কার্স তারা কীভাবে হচ্ছে যে থ্রেশিং মেশিনে যে শস্যগুলো দিয়ে তারা কাজ করছে সেটা দেখছিল। অ্যান্ড চিলড্রেন হু আর্লি রেঞ্জ দি স্লোপস অ্যান্ড লেট, children roam the hills early and late searching for watercress, a common rural activity. আচ্ছা, এখানে হচ্ছে for crease from the reels, they gather crease from the reels. রিলস বলতে কিন্তু স্ট্রিমকে বলছে, এটা মনে রেখো। রিলস হচ্ছে ছোট নদী, তারা এই ছোট নদীগুলো থেকে ক্রিস গ্যাদার করছিল। অ্যান্ড হ্যাভ নোন দি আইং অল অ্যান এপ্রিল ডে, দ্য চিলড্রেন, এবং এখানে চিলড্রেনরাও তাকে দেখেছে। কে কে দেখেছে তাকে? এই চিলড্রেনরাও তাকে দেখেছে কোনো এক এপ্রিল ডেতে। অ্যান্ড স্প্রিংিং পাস্চার অ্যান্ড ফিডিং কাইন, এবং তাকে আরও দেখা গিয়েছে কি মানে সে কী করছিল, হি অবজার্ভ দ্য বার্ডিং পাস্চার গ্রেজিং ক্যাটল, এই কাইন বলতে বোঝাচ্ছে ক্যাটল, মানে গরুকে কাইন বলা হয়, গরু। তো সে হচ্ছে এইটা অবজার্ভ করছিল। অ্যান্ড মার্কড দি when the stars come out and shine, রাতে অ্যাট নাইট আন্ডার দ্য স্টার, যখন রাতে অনেক তারা ছিল, চিলড্রেন নোটিসিং, তখনও বাচ্চারা তাকে দেখেছে, বাচ্চারা তাকে দেখেছে। মানে আমরা কিন্তু অনেকগুলো ব্যাপার পেলাম যে কারা কারা তাকে দেখেছে। থ্রু আউট দ্য লং ডিউই গ্রাস মুভ স্লো অ্যাওয়ে, হি মুভ স্লোলি থ্রু দ্য ডিউ কভার্ড গ্রাস, মানে সে কীভাবে ঘাসের মধ্য দিয়ে এভাবে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে, সেটা দিয়ে এই সেন্টেন্স শেষ করা হলো। এরপরে 12তে বলা হয়েছে যে সে আর কোথায় দেখা গিয়েছে, যে ইন অটাম, কোনো এক অটামে সে মানে অন দ্য স্কার্টস অফ ব্যাগলিউড, এই যে ব্যাগলিউড, BAG ব্যাগ LUI ব্যাগলিউড, কোথায় দেখা গেছে? ব্যাগলিউড, একটা ফরেস্টেড এরিয়া, সেখানেও তাকে দেখা গিয়েছে। এবং এই সময়টা ছিল কি অটাম, কোনো এক অটামে তাকে ব্যাগলিউড এখানে দেখা গিয়েছিল। হোয়ার মোস্ট জিপসিস বাই দ্য টার্ফ এজেস ওয়ে, এবং এখানে হচ্ছে কি জিপসিরা কি করে, ক্যাম্প বানিয়ে তারা হচ্ছে থাকে। হোয়ার মোস্ট জিপসিস বাই দ্য টার্ফ ইস্ট ওয়ে, হ্যাঁ, মানে জিপসিস ক্যাম্প অ্যালং দ্য গ্রাসি পাথ কানেক্টিং দ্য স্কলার টু দেয়ার লাইফস্টাইল, মানে ওদের লাইফস্টাইলটাই কিন্তু জিপসি ফলো করছিল, এবং ওখানে ক্যাম্প বানিয়ে তারা থাকছিল। পিচ দেয়ার স্মোকড টেন্ট অ্যান্ড এভরি বুশ ইউ সি, দেয়ার soot stained tents অ্যান্ড কালার ক্লোথিং ডেকোরেট দ্য বুশেস, মানে তারা যখন ওই যে বেদেরা কীভাবে থাকে তোমরা দেখেছো নিশ্চয়ই, যে কীভাবে তাঁবু টানিয়ে নানা রঙের কালারের তারা তাঁবু টাঙিয়ে যে থাকে। তো এটা বনের যে হচ্ছে বনের যে প্রকৃতি, হ্যাঁ, সেটাকে কিন্তু কালারফুল করছিল।
উইথ স্কালেট প্যাচেস স্ট্যাকড অ্যান্ড শ্রিড অফ গ্রে। জিপসিদের যে পোশাকের কথা বলা হচ্ছে এখানে।